এই যে আমার হচ্ছে প্রেমের চুক্তিপত্র, মনে করবেন যে আমি মিছা কথা করছি, যেটা বাস্তব জিনিস। এই যে দেখেন 100 টাকার স্ট্যাম্প, এখানে কিন্তু চুক্তিপত্র করা আছে। আমি মেয়ের নাম সহ উল্লেখ করে বলে দিচ্ছি, ভয়ের কোনো কিছুই নাই। আমার 10 কেজি দুধ দিয়ে যে গোসল করিচ্ছি, আর জীবনে কোনোদিন প্রেম করবো না। বাড়ির দলিল আছে, জমির দলিল আছে, সবারই কিন্তু দলিল আছে। আপনারা কোনদিন কেউ দেখেননি যে হচ্ছে প্রেমের চুক্তিপত্র আছে? সেই প্রেমের চুক্তিপত্র আমার কাছে কিন্তু আছে। আর হচ্ছে আমার ছেঁকা দিতে চলে গেছে, আমার সাথে চুক্তিপত্র করে বলে প্রেম করছিল। আর তার জন্য আজ দুধ দেখে পাচ্ছেন, দুধ দিয়ে গোসল করে আজ থেকে আমি পবিত্র হয়ে যাবো, আর কোনোদিন প্রেম টেম করবো না। তা ভাই মনে খুব কষ্ট আছে। সবারই দলিল থাকে, কিন্তু ওই আপনার পানির যে আপনার প্রেমের যে চুক্তিপত্র, সেটা আপনারা কখনো দেখেননি। আমার কাছে কিন্তু আছে, স্ট্যাম্পও আছে। তারপরে হচ্ছে যত প্রকার চুক্তি করা লাগে সব চুক্তি কিন্তু আমার কাছে করে থসে। জীবনে ভাবিনি যে আমার সাথে এরকম প্রেম করে আমার ছেড়েতে চলে যাবি। মানুষে বিয়ে করে তারও দলিলপত্র থাকে, কিন্তু আমার সাথে আমি ভালোবাসা বিশ্বাস করেছিলাম না দেখে আমার সাথে চুক্তিপত্র করে স্ট্যাম্পে সিগনেচার দিয়েছে 100 টাকার স্ট্যাম্প। সেটাও আপনাদের মাঝে শেয়ার করবো। তার আগে মাথার পানিতে গাও দিয়ে এলে যাতে আর জীবনে কোনো প্রেম না করা লাগে। এই যে দেখে পাবেন, আপনাদের একটু স্ট্যাম্প দিয়ে দেখাই আমি। এই স্ট্যাম্পটা দিত, এই যে ভাই নেন আপনি। এই যে আমার হচ্ছে প্রেমের চুক্তিপত্র, মনে করবেন যে আমি মিছা কথা করছি, যেটা বাস্তব জিনিস। এই যে দেখেন 100 টাকার স্ট্যাম্প, এখানে কিন্তু চুক্তিপত্র করা আছে। আমি মেয়ের নাম সহ উল্লেখ করে বলে দিচ্ছি, ভয়ের কোনো কিছুই নাই। আমার এখানে লেখা আছে যে আমি মোসাম্মদ হচ্ছে আফিয়া আক্তার, বাড়ি হচ্ছে বগুড়া, পড়াশোনা করে ক্লাস 10-এ। আমার সাথে চুক্তিপত্র করছিল, মেয়ে নিজেই লিখে দিছে। আর আমার সাক্ষী হিসেবে কিন্তু আমার ছোট ভাই ছিল, যেদিন হচ্ছে চুক্তিপত্র করে। এখানে লেখা ছিল যে আমি যতদিন বাঁচবো তোমায় ছেড়ে কোথাও যাব না, ইন্টার পাস করে তোমাকে বিয়ে করব। আমার ফ্যামিলিকে আমি বোঝাবো, আমার ফ্যামিলি যদি মেনে নেয়, আমি নিজে ইচ্ছায় তোমার কাছে এসে বিয়ে বসবো। এবং হচ্ছে রেস্টুরেন্টে খাওয়ার জন্য এবং হচ্ছে কথা বলার জন্য মিনিট কার্ড, এমডি যা যা লাগে সব কিছু আমাকে কিনে দিতে চাইছিল। কিন্তু লাস্ট মুহূর্তে কিছুদিন পর সোনা বাবু কোল যে কত কি কয়, করার পরে লাস্টে কি ভাই যে দেখেন মিনিট কার্ড, আমি বেকার অবস্থায় এই যে মিনিট কার্ডগুলো ফুরাছি, আরো মিনিট কার্ড আসলো, সেগুলো দেখান সম্ভব হয়নি, ফালে ফালে দিছি। তারপরে যে চুক্তিবদ্ধ করা ছিল আমাকে লিখিত একটা কাগজ দিছিল, এবং আমাকে বলছিল যে রাত 12টার পর কোনো ফোন তার ওয়েটিং পাওয়া যাবে না, কল এনাদের পাওয়া যাবে না। আর হচ্ছে বান্ধবীকে অনেক সময় বলে দেখে যে হচ্ছে কি ফোন দিলে কি কল ওয়েটিং, কয় কার সাথে কথা বলছে, কয় বান্ধবী। সেটাও কিন্তু এই জায়গায় লিখে দিছিল উল্লেখ করে, যে তোমাকে আমি কথা দিচ্ছি অন্য কোনো ছেলের সাথে কখনো কথা বলবো না, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব, তোমার সুখ দুঃখের সবসময় পাশে থাকবো। ভাই 6 মাস না যাইতে সুখ দুঃখের পাশে তো থাকলো না, হারাতে চলে গেল। কি আর কর্ম করার কিছু নাই। রাত 12টায় আমার বান্ধবী কল দিছে, এই কথা আমাকে কখনো বলবে না। আর হচ্ছে আমাকে লাস্টে একটা কথা সে বলেছিল যে হচ্ছে কি আমাকে কেউ জোর করেনি, আমি নিজের ইচ্ছায় 100 টাকার স্ট্যাম্পে প্রেমের চুক্তি করে স্বাক্ষর করলাম। এই স্বাক্ষরটা করে কিন্তু আমার কাছে চুক্তিপত্র করছিল। লাইফে অনেক প্রেমী আপনারা দেখছেন, কিন্তু আমার সাথে যে বাস্তবে যে রকম প্রেম হচ্ছে চুক্তিপত্র করে, সেটা কিন্তু কখনো দেখেননি। তাই আজ যে দেখেন 10 কেজি দুধ দিয়ে যে গোসল করিচ্ছি, আর জীবনে কোনোদিন প্রেম করবো না, আর দলিলপত্র দরকার নাই। এই আমি চাইলে মেয়ের প্রতি কিন্তু আইনের আশ্রয় নিতে পারবো, কিন্তু কোনো প্রয়োজন নাই। মেয়ে যদি আমাকে ছাড়া যদি সুখে যদি থাকতে পারে অন্য কোথাও যায়, সেটাই কিন্তু আমার হচ্ছে চাওয়া। আর ভাই দলিল দিয়ে কি করবেন? দুটো মনের মিলন যদি না থাকে, শুধুমাত্র তাকে লিয়ে আছে দেহটা লিয়ে আমার কি দরকার? কোনো প্রয়োজন নাই। এই জন্য আজ দুধটা আপনাদের প্রথমেই দেখাচ্ছি, 10 কেজি দুধ গোসল টোসল করলাম, আর জীবনে প্রেম করবো না। আর আপনারা যারা এখনো আছেন, যারা রিলেশন করেন, কি সোনা বাবু কোল যে কত কি কয়, এগুলো কথা তো আপনারা কখনো ভুলবেন না। যে টাকা মেয়ে করে পিছনে কথা কয়ে ফুরাবেন, এইটা এগুলো নিজের বাপ মায়ের পিছনে খরচ করেন, অন্তত দোয়াটা পাবেন। এটা আপনাদের হচ্ছে দেখানোর উদ্দেশ্য ছিল যে আমার সাথে যে বাস্তব ঘটনাটা ঘটছে, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এতে অনেকে হয়তো বা আপনারা হচ্ছে খারাপ মন্তব্য করতে পারেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না, আপনারা খারাপ মন্তব্য করতেই পারেন, কিন্তু বাস্তবতা এটাই। মেয়ের পিছনে যদি 1 টাকা যদি খরচ করেন, ওটাই আপনার হচ্ছে লস। সেই টাকাটা আপনারা চাইলে আপনার বাবা মার পিছনে খরচ করেন এবং গরিব অসহায় মানুষের পিছনে খরচ করেন। তো ভাই বেশি কিছু বলার নাই, শেষ মধ্যে চলে আসছি। মনের মিল সবচেয়ে বড় মিল, এখানে দলিল পত্র দিয়ে কোনো কিছু হবে না ভাই। দলিল দিয়ে কি করবেন? দে পানি দে। আজকে থেকে পাক পবিত্র করে দিলাম আমার ভাই, আমি চাক্ষুষ প্রমাণ। এত টাকা দিয়ে আমার ভাই কিন্তু এই মিনিট কার্ড গুলো কিনছিল, যখন টাকা না থাকতো
সেই সময় কিন্তু আমার থেকে টাকা নিয়ে ওই মিনিট কাটে এক সময় কিন্তু এক বেলা না খায় চলতো, কিন্তু এই মিনিট কাট ছাড়া তার সাথে না কথা কওয়া পর্যন্ত কিন্তু চলতো না। এই জন্য কিন্তু আমার ভাইয়ের দুঃখ কষ্ট নিয়ে সচেতনামূলক এই ভিডিওটা কিন্তু করালাম আজকে। ভাই রেস্টুরেন্টে যখন নিয়ে যায় করছিল যে কি টাকা 1 টাকাও লাগবে লয়, খাওয়া দাওয়ার পরে আমারই বিল দেওয়া লাগছে ভাই। কাজ তো করি না, ওই যে বাপের পকেট মারছি সকালবেলা, প্রাইভেটের নাম করে টাকা লিছি, পড়াশোনা করি টাকা গুন্ডি পাবো এরকম করেই কিন্তু দিছি। তো যাই হোক, আপনাদের মাঝে একটাই কথা, আপনারা যারা প্রেম করতেছেন তারা খুব সাবধানতার সহিত থাকেন। সোনা কলজে বাবু এই কথাগুলোর জন্য কিন্তু আপনারা মন ভুলেন না। মেয়েদের কাছে অনেক প্রকার মেয়ে আছে, সোনা কলজে বাবু কাই কিন্তু আপনি ভুলে আইলে দিবি, আর রাত 12টার দিকে মিস কল দিবি, আপনি ওরা কত কি করবি কালকে দেয়া করো, করে কোনো লাভ নেই ভাই নিজের ক্ষতি ছাড়া। আজ আমার মতন পরে দুধ দিয়ে গাও ধর কিন্তু টাকা পাবেন না। আমি দুধ দিয়ে গাও ধুচ্ছি, 2 দিন কাজ করছি, কাজ করে কিন্তু আজ দুধ দিয়ে গাও ধুচ্ছি। আর প্রেম করবো না ভাই, প্রেম করেন না, প্রেম খেলে খালি শেখা ছাড়া কষ্ট ছাড়া কোনো কিছুই নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মতন দুধ দিয়ে গাও দিয়ে সবাই পাক পবিত্র হয়ে যান। আল্লাহ হাফেজ।